2017-18 আর্থিক বর্ষে পথ চলতি সাধারণ মানুষের স্বার্থে দুর্গাপুর নগর নিগম এই শহরের বুকে বেশ কিছু জলের এটিএম কাউন্টার তৈরি করে। বেসরকারি এজেন্সিকে টেন্ডার দিয়ে ন্যূনতম 1 টাকায় এই জল পেত সাধারণ পথ চলতি মানুষ, কিন্তু মাঝপথেই বিপত্তি। আচমকা এই জলের এটিএম কাউন্টার বন্ধ হওয়াতে এখন বিপদে পড়ে গেছেন সাধারণ মানুষ। এই গরমের সমস্যা যে আরো প্রকট হতে চলেছে তা আর বলার অপেক্ষা রাখে না। নগর সিটি সেন্টারে করে আমরা যেতাম গাড়িতে করে, যে ছেলেটা এখানে নিয়েছিল সেই আমাদের নিয়ে গেছিল সব জায়গায় মানে ঠিকঠাক করার জন্য। প্লাস এটা যখন চালু করেছিল প্রচন্ড গরিব লোক, কি বড় বড় লোক বেঁচে যেত, বড় বড় কন্টেনার ভরে ভরে নিয়ে যেত, কিছু পয়সাও তো সরকারের হতো। এখন যে এটা নেই, আমরা গরমে খুবই কষ্ট পাচ্ছি। এখানে কাছে পিঠে কোনো এই চত্বরে জল নেই। এখন এখানে জল ভরতে গেলে সে আমাদের ভিতরে যেতে হয়। এই জন্য কাইন্ডলি যদি বলছি, এটা যদি সরকার এই দিকটা একটু নজর দেয়, এদিকটা একটু নজর দেয়, আর এটা যদি একটুখানি খোলা হয় খুব। 2 বছর তো হয়ে গেল, 2 বছর হয়ে গেল। আমি লিটারে 1 টাকা। না না, একদম অনেকই সুবিধা হতো। জল পাই না, অনেকে এসে ঘুরে যায়, জলের বোতল নিয়ে আসছে, দেখছে বন্ধ। জানছে সবাই যে একটা জলের এটিএম আছে, যখনই আসছে সবাই দেখছে বন্ধ, ঘুরে চলে যাচ্ছে। কতদিন ধরে বন্ধ আছে এটা? 2 বছর, প্রায় 2 বছর ধরে বন্ধ আছে। কতদিন হলো বন্ধ? প্রায় 2 বছর ধরে বন্ধ আছে। এটা কি হয়েছিল? এটা এখানে অর্ধেক দিন দেখতাম বন্ধই পড়ে থাকতো, সব সময় খুলতো না। তারপর থেকে দেখছি টোটালি বন্ধই হয়ে গেল। জল পাওয়া যায়? জল পাওয়া যেত আগে, তারপর আর জল পাওয়া যায় না। গরমকাল আসছে, গরমকাল আসছে, এখন যদি খোলা হয় তো খুব ভালো হয়, মানুষজনের জলের খুব সুবিধা হয়। বন্ধ হয়ে আছে এটা না 2 বছর ধরে বন্ধ আছে। হ্যাঁ, সুবিধা হতো এটা থেকে। হ্যাঁ, জল টলে সবার জল ফল পেতাম আমরা, ভালো লাগতো ঠান্ডা জল খেতে। এখন ইচ্ছা করছি, আমরা পাচ্ছি না এখন ঠান্ডা জল খেতে। এটা খুললে আমরা ঠান্ডা জল খেতে পারতাম আর কি। গরম পড়েছে, এটা হ্যাঁ, গরম পড়েছে, খোলা তো ভালো। এখানে তো ঠান্ডা জল আর মেশিন না, একটাই ছিল। দুর্গাপুর মহকুমা হাসপাতাল থেকে শুরু করে ইএসআই হাসপাতাল, সিটি সেন্টার সহ শহরে বিভিন্ন প্রান্তে ঢাকঢোল পিটিয়ে এই জলের এটিএম কাউন্টারগুলি তৈরি করে দেওয়া হয়েছিল, কিন্তু আজ সবই ইতিহাস। মার্চের মধ্যে কাজ শুরু হবে বলে আশ্বাস দুর্গাপুর নগর নিগমের ভাইস চেয়ারম্যান ধর্মেন্দ্র যাদবের। সংখ্যাটা তো বলতে পারবো না, মোর দেন 10 নাম্বার তো আছেই। বিভিন্ন সময় যে হচ্ছে বিভিন্ন এজেন্সিকে ওটা দেওয়া হয়েছে, এজেন্সিরা হয়তো প্রফিটটা পায় না বা এর জন্য বন্ধ আছে। এটা আমি নিজেও কদিন আগে গিয়ে দেখিয়েছিলাম, ডিপার্টমেন্টকে ওটা বলেছি কিভাবে ওটাকে রান করা যায়। ওটা করলে তো 2 মাসের জন্য শুধু করবো না, করলে 12 মাসেই হবে এবং 24 আওয়ার রাখতে হবে। যদি কোনো একটা এজেন্সিকে সবগুলো যদি দিয়ে দেওয়া যায়, এরকে আমরা ভাবছি আলাদা আলাদা ছিল হয়তো স্মল ওয়ার্ক বা কম, এই জন্য ওরা কিছু না। যদি না হয় তাহলে কর্পোরেশন নিজে কি করে করা যায় ওটা নিয়ে আমাদের মাথায় আছে। আমরা চেষ্টা করছি 7 তারিখ 10 মার্চের মধ্যে ওটা যদি ওপেন করে দিতে পারে, এদিকে আমাদের নজর আছে। এই ব্যর্থতা কার? একটা প্রজেক্ট শুরু করার পর তা কেন মাঝপথে মুখ থুবড়ে পড়ল? সাধারণ মানুষের ট্যাক্সের পয়সায় কেন এমন অপচয়? উঠছে বিস্তর প্রশ্ন। এর জন্য দুর্গাপুর নগর নিগমের ব্যর্থতাকেই দায়ী করেছেন বিরোধীরা। দুর্গাপুর নগর নিগমের অন্তর্গত ওয়ার্ডগুলিতে ওয়াটার এটিএম চালু করা হয়েছিল, কেন্দ্রীয় সরকারের দেওয়া অর্থে এই প্রকল্পটা চালু হয়। কিন্তু দেখা যাচ্ছে একটি এটিএম থেকেও মানুষ পরিশ্রুত পানীয় জল পাচ্ছেন না। এই এটিএম যদি দিয়ে টাকা বের হতো তাহলে তৃণমূল কংগ্রেসকে দেখতে পেতেন এখানে। যেহেতু এই এটিএম থেকে টাকা বের হচ্ছে না, তাই জলও পাচ্ছে না সাধারণ মানুষ। টাকা ছাড়া তৃণমূল কংগ্রেস বাঁচে না। তাই আমরা বলি অবিলম্বে কেন্দ্রীয় সরকারের দেওয়া অর্থে সাধারণ মানুষের জন্য ওয়াটার এটিএম গুলো অবিলম্বে চালু করতে হবে। না হলে আমরা কেন্দ্রীয় সরকারের উপযুক্ত দপ্তরে চিঠির মাধ্যমে এদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের আর্জি জানাবো। এই গরমে পথ চলতে মানুষের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল জলের এই এটিএম মেশিনগুলি, কিন্তু রাস্তায় বেরিয়ে মাত্র 1 টাকায় জল পেত সাধারণ মানুষ। আজ এই এটিএম মেশিনের শাটার নামানো কার্যত ইতিহাসে সাক্ষী হয়ে এখন শহরের বুকে দাঁড়িয়ে জলের এই এটিএম মেশিনগুলি। দুর্গাপুর থেকে অনুরাধা সিংগুপ্তর রিপোর্ট, খাঁটি খবর।